সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। যে কাজ করলে নারীদের জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়, ছোট্ট এই গুনাহটি করলে নারীরা জান্নাতের সুগন্ধও পাবে না। সম্মানিত দর্শক, এমন কিছু ছোট ছোট গুনাহ বা কাজ আছে যেগুলো করলে আমরা জান্নাত তো পাবোই না, জান্নাতের সুগন্ধও আমরা পাবো না। তো নারীদের এমন কিছু কাজ আছে বা এমন একটি গুনাহ আছে যেটা করলে তারা জান্নাতে তো যেতেই পারবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। তো চলুন, কি সেই কাজটি, কি সেই গুনাহ, সেটা জেনে নেওয়া যাক। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায়, তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়। সুসানে আবু দাউদ 2226। তো সম্মানিত দর্শক, যদি উপযুক্ত কারণ থাকে তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তালাক দেওয়া জায়েজ আছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা ছোটোখাটো বিষয়ে বা পারিবারিক বিভিন্ন টানাপোড়েনের কারণে স্বামীর উপর রাগ করে অনেক ক্ষেত্রেই তালাক চেয়ে বসেন। তো হাদিসের ভিতরে সেটি উল্লেখ করা হয়েছে যে সমস্ত নারীরা অহেতুক স্বামীর কাছে তালাক চাবে, ওই সমস্ত নারীদের জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, পরিশেষে আল্লাহ তাআলা আমাদের মুসলিম নারীদেরকে উল্লিখিত হাদিসটি বুঝে তার উপরে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।